বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় নালিতাবাড়ী উপজেলা কৃষি অফিসারের কার্যালয় কর্তৃক আয়োজিত আজকের কৃষি মেলা 2024 থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। 28টি স্টলে পরিপূর্ণ হয়েছে কৃষি মেলা। প্রিয় দর্শক, আজ আমরা জানবো নালিতাবাড়ী উপজেলা কৃষি অফিস কর্তৃক আয়োজিত এই মেলায় কি কি থাকছে আকর্ষণ, সে নিয়ে আপনাদের সাথে আমি হাজির হয়েছি। এমন থাকবো আপনাদের সাথে পুরোটা সময়। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের এই ভিডিওটি সর্বশেষ পর্যন্ত দেখবেন সেই প্রত্যাশা রাখছি। তো অনেক দিন পরে নালিতাবাড়িতে এরকম একটা মেলা হলো, কৃষি মেলা, দেখে অনেক ভালো লাগতেছে। আর চারপাশে এরকম সবুজ গাছপালা দেখে তো আরো মন ভালো হয়ে গেল। সেই সাথে আমাদের এখন যে বৈশ্বিক উষ্ণায়ন হচ্ছে তার যে প্রভাবটা পড়ছে, এই যে এখন এত গরম, সেটা নিয়ন্ত্রণ করার জন্য আমাদের বেশি বেশি গাছ লাগানো দরকার। তাই মনে করি যে এই মেলাটা হয়ে অনেক মানে সবাই বুঝতে পারলো যে গাছের উপকারিতা। এখানে বিভিন্ন ধরনের ফলজ গাছ আছে, তারপরে ঔষধি গাছ আছে, এগুলো মানে এর উপকারিতাগুলো আমরা দেখতে পারি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন কৃষি প্রযুক্তির প্রায় 28টি স্টল এখানে স্থাপিত হয়েছে। এখানে অনেকগুলো নার্সারি এসেছে বিভিন্ন ধরনের ফলের চারা নিয়ে। এখানে আমাদের বিভিন্ন পেস্টিসাইড কোম্পানি এসেছে তাদের পণ্য সামগ্রী নিয়ে। এখানে আমাদের কৃষি বিভাগের তত্ত্বাবধানে যে প্রযুক্তিগুলো কৃষকদেরকে সবসময় প্রশিক্ষিত করা হয়, সেই প্রযুক্তিগুলোর ডিসপ্লে এখানে হয়েছে। এখানে বিভিন্ন ধরনের উদ্যোক্তারা এসছেন। শেরপুর জেলার একটি ব্র্যান্ডিং পণ্য, জিআই পণ্য তুলসীমালা, সেই তুলসীমালা চালের একটি স্টল এখানে আছে। এখানে আমাদের আছে নালিতাবাড়ী উপজেলায় প্রচুর সরিষা উৎপাদিত হয়, সেই সরিষা থেকে উৎপাদিত সরিষা থেকে যে তেল তৈরি হয় তার একটি স্টল এখানে আছে। এখানে আমাদের আরেকজন উদ্যোক্তা এসেছেন কফি নিয়ে। নালিতাবাড়ী উপজেলা কৃষিতে একটি বৈচিত্র্যময় উপজেলা। এখানে সকল ধরনের ফসল উৎপন্ন হয়। পাহাড়ে যেমন ফলের চাষ হয়, সমতল ভূমিতে দানা জাতীয় শস্য সহ বিভিন্ন সবজির চাষ হয়, পাশাপাশি কাঁচা বা ভুট্টা, এবং সর্বশেষ যেটি আমরা দেখলাম যে এখানে কফির চাষ হচ্ছে। এই উৎপাদিত কফি থেকে আমাদের যিনি উদ্যোক্তা তিনি বাণিজ্যিকভাবে এটিকে সারা বাংলাদেশে ছড়িয়ে দিচ্ছেন, বিক্রি করে লাভবান হচ্ছেন। এই যে আয়োজন, ব্যাপক আয়োজন, এর মাধ্যমে দর্শনার্থী যারা আসেন, কৃষক কিষানী যারা আছেন, তারা সামগ্রিকভাবে উপকৃত হবেন। আমাদের কৃষি প্রযুক্তিগুলো তারা মাঠে ছড়িয়ে দিবেন, এবং এইভাবেই আমাদের বাংলাদেশের কৃষি যেভাবে দিন দিন উন্নতি করছে, সামনের দিকে আরো এগিয়ে যাবে। আমি কৃষিবিদ মোহাম্মদ সাজ্জাদ হোসেন তুলিপ। আমার নিজস্ব প্রতিষ্ঠান তুলিপ কফি ফার্মিং অ্যান্ড রোস্টারি। আমরা বাংলাদেশে কফি উৎপাদন করতেছি। যে কফিটা বাণিজ্যিক রূপ দেওয়ার জন্য আমি শেরপুর জেলা এবং পার্শ্ববর্তী ময়মনসিংহ জেলার প্রত্যেক থানাতে আমি বিনামূল্যে চারা দিচ্ছি, এবং এখানে কফি উৎপাদনও হচ্ছে। এ পর্যন্ত প্রায় 70 জন চাষি কফি চাষ করতেছেন, এবং নেয়ার অ্যাবাউট 14 হতে 15,000 চারা আমি বিনামূল্যে বিতরণ করেছি, এবং তাদের উৎপাদিত কফি আমি ক্রয় করে বাজারজাত করতেছি। আমার কফির নাম হচ্ছে তুলিপ কফি। এটা বাংলাদেশের বিভিন্ন ক্যাফেতে যাচ্ছে, ময়মনসিংহ, ঢাকা, কক্সবাজারের ক্যাফেগুলোতে যাচ্ছে। তো আমার স্বপ্ন হলো এই কফিটাকে বাণিজ্যিক রূপ দিয়ে আমদানি নির্ভরতা কমিয়ে আমাদের কৃষি অর্থনীতিকে উন্নত করা, পাশাপাশি যে অব্যবহৃত জায়গাগুলো আছে, সাধারণত কফি ফল গাছের নিচে হয়, সেই অব্যবহৃত জায়গাটাকে চাষের আওতায় এনে কৃষকের অর্থনীতিকে উন্নত করা। আমার এই স্টলটার নাম হইল কর্ন ফুড অ্যান্ড হেলথ কেয়ার। ভুট্টা শুধু মানুষের না, সমস্ত জীবের দৈহিকের জন্যই আসলে উপকার। কিন্তু আমি যেখানে এটা তৈরি করছি, অর্থাৎ কর্ন ফ্রাই, ভুট্টা ভাজা, আসলে ভুট্টা ভাজা খাইলে লাগে মজা, না খাইলে যায় না বোঝা। বাংলাদেশের মানুষ খায় না। আমি চেষ্টা করছি যে এটা প্যাকেটজাত করতে পারি কিনা। আমি প্যাকেটজাত করব, যাতে আপনাদের কিছু এখানে সহযোগিতার মাধ্যমে যেন বাংলাদেশে এই খাবারটা সবাই খায়। যেহেতু হেলথ কেয়ার লেখছি, টিউনু সাহেব, আরিফ সাহেব উদ্বোধন করছে, এবং টিএস ছিল এখানে, ওই যে, তো ওরা উদ্বোধন করছে। আমি চাই, এবং বিশ্ব খাদ্য দিবসে 2য় পুরস্কার পাইছি। এই যে বিশ্ব খাদ্য দিবসে আমি ভুট্টা রফিক কর্মকূটে গর্ব ওনারা লেখছে। আমার নাম মোহাম্মদ সারওয়ার আলম, তরুলতা নার্সারি। নার্সারির জন্য প্রচারের জন্য বিভিন্ন আইটেমের ফুল, ফল, ওষুধি গাছের চারা আছে আর কি। বিশেষ করে হলো করুসেল, একটা ক্যান্সার প্রতিরোধী গাছ, এই গাছের চারাটাও আছে আমার কাছে। সব গাছের মোটামুটি ফল, ফুল, ওষুধি সব গাছের ধরনের চারাই আছে। যদি কেউ নিতে চান, আমাদের ঠিকানা আছে পাইখাতলা রূপনগর ইউনিয়ন পরিষদের সাথে আমাদের আছে। মেলাতে আইসা আসলে অনেক ভালোই লাগতেছে। অনেকদিন পর নালিতাবাড়িতে এমন একটা মেলা, প্রত্যেকটা স্টল ঘুরে ঘুরে দেখলাম। তবে বেশি ভালো লাগছে যে কৃষি জাদুঘর, ওইখানে অনেক কিছু আছে, অনেক কিছুর সাথেই পরিচিত হইলাম। মানে বেশি কিছু তো চিনি না আসলে।
এ আসলে বর্তমান আমাদের পৃথিবী অনেকটাই তাপমাত্রা যেমন করে বৃদ্ধি পাচ্ছে, যাতে গাছ লাগানোরটা অনেকাংশে প্রয়োজন। আর আজকের এই কৃষি মেলাতে আমার সবচাইতে যেটা ভালো লাগবে যে এখানে একটা রয়েছে, সেলফি কর্নার রয়েছে, যেখানে তরুণদের খুব দ্রুতই আকৃষ্ট করছে। আজকে নালিতাবাড়ি 28টি স্টলের মধ্যে অন্যতম একটি হচ্ছে কৃষি জাদুঘর। আমরা এখানে মুস্তাফিজুর রহমান ভাই, তার সাথে কথা বলবো। আসলে একেবারেই সংক্ষিপ্তভাবে কৃষি জাদুঘর বা কৃষি মেলা যে আজকে অনুষ্ঠিত হচ্ছে, সেই কৃষি মেলায় কৃষি জাদুঘর সম্পর্কে একটু আমাদের দর্শকদের উদ্দেশ্যে আসলে আপনাদের কি কি আয়োজন আছে একটু সংক্ষিপ্তভাবে বলবেন। আসলে কৃষি মেলায় আমরা কৃষি জাদুঘর নামে যে স্টলটি করেছি, এটি হচ্ছে আমাদের যে হারিয়ে যাওয়া বিলুপ্ত প্রায় কৃষি যন্ত্রপাতি এবং কৃষক যেসব তৈজসপত্র ব্যবহার করত তার কিছু আমরা এখানে উপস্থাপন করার চেষ্টা করছি, যাতে করে নতুন প্রজন্ম এগুলি দেখে যে আমরা কোথায় ছিলাম। মানে ইতিহাস থেকেই আমাদের ইতিহাসকে লালন করে অথবা ইতিহাস থেকে শিক্ষা নিয়েই আমাদের বর্তমান এবং ভবিষ্যৎ আমরা সমৃদ্ধ করব। যে আমরা কোথায় ছিলাম, কোথায় এসেছি। কৃষির এখন অনেক উন্নতি হয়েছে যান্ত্রিকীকরণের মাধ্যমে। যেমন এই যে একটা কাঁচিটা ধরতো, যে কাঁচি দিয়ে মানুষ আগে ধান কাটতো, এরপর ধানের আটি বাঁধতো, বাড়িতে আনতো, অনেক সময়ের ব্যাপার, মারাই ঝাড়াই করতো। এখন শুধুমাত্র একটা যন্ত্র দ্বারাই, যেমন এই কাঁচির পরিবর্তে রিপার কাম বাইন্ডার, যেটা আর কি কম্বাইন হারভেস্টার, এগুলি দিয়ে ধান কেটে মুহূর্তের মধ্যে অর্থাৎ আধা ঘন্টার মধ্যে 10 দিনের কাজ সম্পন্ন করা সম্ভব হচ্ছে।